সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব ওয়াজ আর অ্যাডের ব্যবহারটাই। আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি এবং পুরো বিষয়টি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগর এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির ওপর 450-র অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, যাদের ভিডিও লেকচার দরকার তারা পেন ড্রাইভের মাধ্যমে ভিডিও লেকচার নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া কমেন্টস করে জানিয়ে লিখুন কোন কোন ভিডিও লেকচার দরকার, সেগুলো আমরা লিঙ্ক দিয়ে দেবো যাতে আপনাদের দেখতে খুব সহজ হয়। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখতেছি ওয়াজ আর অ্যাডের ব্যবহার। তা প্রথমে জেনে নিন ওয়াজ আর অ্যাডের ব্যবহার। ইংরেজিতে এদের 28টি গঠনের বাক্য রয়েছে, অর্থাৎ ওয়াজের যত ব্যবহার আছে সকল ব্যবহারের মধ্যে 28টি গঠনের বাক্য আমরা দেখতে পাই। ধরে নেন আপনাকে যদি 28,000 বাক্য দেওয়া হলো, উক্ত বাক্যগুলোকে যদি আপনি ভাগাভাগ করে দেখেন তাহলে কেবল 28টি গঠনের বাক্য আমরা দেখতে পাই। হ্যাঁ বন্ধুগণ, প্রথম ভিডিওতে আমরা সে 28টি গঠনের বাক্য ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছিলাম। যারা প্রথম ভিডিওটি দেখেননি তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখবেন। তারপর আজকে হলো দ্বিতীয় ভিডিওতে আমরা এখান থেকে 28টি গঠনের ভিতর থেকে এখান থেকে বেশ কয়েকটি গঠন নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। হ্যাঁ, তাই আসুন প্রথম থেকে শেষ পর্যন্ত এই অংশটি আমরা দেখি। তো লক্ষ্য করেন এখানে যে সকল বাক্যের শেষে শব্দের সাথে তেসি তেসু তেসি তেসেন শব্দটি যুক্ত থাকবে, সে সকল বাক্যের শেষে আপনি তেসি আমি আবার বলতেছি, যে সকল বাক্যের শেষে শব্দের সাথে টেসিলাম টেসিল তেসিলা তেসিলেন থাকবে, উক্ত বাক্যের গঠনগুলি হবে সাবজেক্ট ওয়াজের ভার্বের সাথে আইএনজি। সাবজেক্ট ওয়াজের ভার্বের সাথে কি আইএনজি যুক্ত হবে। যেমন আমি ইংরেজি পড়তেছিলাম, আমি ইংরেজি কি পড়তেছিলাম বা পড়িতেছিলাম। আই ওয়াজ রিডিং ইংলিশ, আই ওয়াজ কি রিডিং ইংলিশ। আমি ইংরেজি সে কাজটি করতেছিল। হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, তারা কলেজে যাইতেছিল। দে আর গোয়িং টু কলেজ। আপনি ইংরেজি পড়াইতেছিলেন। ইউ আর টিচিং ইংলিশ, ইউ আর টিচিং ইংলিশ। হ্যাঁ বন্ধুগণ, এরূপভাবে অর্থাৎ এরূপ গঠনে কমপক্ষে 40 থেকে 50টি বাক্য বানিয়ে পড়ুন, বানিয়ে লিখে লিখে পড়ুন, ইনশাল্লাহ দ্রুত গতিতে এগিয়ে যাবেন। তারপর আপনারা কি করবেন, প্রতিটা বাক্যকে নাবোধক পড়বেন। এইভাবে আমি ইংরেজি পড়িতেছিলাম না, আই ওয়াজ নট রিডিং ইংলিশ। আমি কি ইংরেজি পড়িতেছিলাম, ওয়াজ এ রিডিং ইংলিশ। আমি কি ইংরেজি পড়িতেছিলাম না, ওয়াজ এ নট রিডিং ইংলিশ। এইভাবে প্রতিটা বাক্যকে অর্থাৎ 40 থেকে 50টি বাক্যকে আপনি হাবোধক নাবোধক প্রশ্নবোধক করে পড়বেন। তারপর প্রতিটা সাবজেক্টের পরিবর্তে একাধিক সাবজেক্ট পরিবর্তন করবেন ইনশাল্লাহ। এবং আপনাদেরকে অবশ্যই জেনে নিতে হবে যে প্রত্যেকটা সাবজেক্টকে আবার বাক্যাংশের মাধ্যমে বড় করেও আপনারা পড়তে হবে। লক্ষ্য করেন যে আমি, সে, তারা, আপনি দিয়ে অর্থাৎ আমি দিয়ে 213 ভাবে কিন্তু বাক্যাংশ বানিয়ে পড়া যায়। বন্ধুগণ, এই চ্যাপ্টারটি একটু লক্ষ্য করেন যে প্রণয়নের ব্যবহারিক বিষয় যদি আপনারা না জানেন তাহলে ইংরেজি পড়ে মজা পাবেন না। তাই আসুন, এখানে লেখা আছে কমপ্লিট ডিজাইন অফ লার্নিং পার্সোনাল প্রনাউন, অর্থাৎ পার্সোনাল প্রনাউনের সকল ব্যবহারিক বিষয়গুলি এই চ্যাপ্টারে দেওয়া হয়েছে। যেমন আই, উই, ইউ, হি, সি, দে, এদের সকল ব্যবহার যেভাবে ব্যবহার হয় লক্ষ্য করেন। যেমন আমি দে একসাথে 213 ভাবে বাক্যাংশ বানিয়ে পড়া যায়। তুমি দিয়ে 211, সে দিয়ে 211, আমরা দিয়ে 250, তোমরা দিয়ে 250, তারা দিয়ে 250 ভাবে বাক্যাংশ বানিয়ে পড়া যায়। এছাড়া যে কোনো ব্যক্তির নাম দিয়েও কিন্তু 211 ভাবে বাক্যাংশ বানিয়ে পড়া যায়। এর সাথে ব্রাদার, সিস্টার, টিচার, স্টুডেন্ট যে কোনো কমন নাউন দিয়ে কিন্তু একইভাবে 211 ভাবে বাক্যাংশ বানিয়ে পড়া যায়। তো বন্ধুগণ, এখানে প্রতিটা বিষয়কে এইভাবে প্রথম বাক্যাংশ করে দেওয়া হলো। তারপর এদেরকে আবার বাংলা এবং ইংরেজি বাক্যের গঠন আলোকে আমরা বাক্য বানিয়ে কিন্তু দেওয়া হয়েছে। যারা এই চ্যাপ্টারটি পড়েননি এবং ভিডিওগুলো দেখেনি তারা এই চ্যাপ্টার থেকে ভিডিওগুলো দেখে নেন, ইনশাল্লাহ একবার দেখাতে পেরে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, আমরা এতক্ষণ জেনে নিলাম যে আমি দিয়ে 213 ভাবে পড়া যায়, সে দিয়ে 211, তারা দিয়ে 250, আপনি দিয়ে 213 ভাবে বাক্যাংশ বানিয়ে পড়া যায়। তাই আপনারা যখন ইংরেজি পড়বেন শুধু আমি দিয়ে পড়বেন না, আমিটাকে কিভাবে 213 ভাবে বাক্যাংশ করে বানিয়ে পড়া যায় সেই বিষয়গুলো কিন্তু আপনারা জানতে হবে। মিথ্যা নয়, পুরাটি সত্যি। আপনারা যা শিখবেন ভালো করে শিখুন, হিসাব নিকাশ করে শিখুন। এখন আসুন দ্বিতীয় নাম্বার, সাবজেক্ট ওয়াজের
বিং গেটিং প্লাস নাউন, অর্থাৎ নাউন বিশিষ্ট বাক্যকে কিভাবে কন্টিনিউয়াস টেন্স বানিয়ে পড়বেন। অর্থাৎ সে একজন ডাক্তার হচ্ছিল, হি ওয়াজ বিং এ ডক্টর, হি ওয়াজ বিং এ ডক্টর হচ্ছিল মানে বিং বা গেটিং মানে হচ্ছিল। আমি একজন খেলোয়াড় হচ্ছিলাম, আই ওয়াজ বিং, আমি হচ্ছিলাম কি, আই ওয়াজ বিং বা আই ওয়াজ গেটিং কি একজন খেলোয়াড়, এ প্লেয়ার, এইভাবে শিখবেন। মেয়েটি একজন গায়িকা হচ্ছিল, দ্য গার্ল ওয়াজ বিং, মেয়েটি হচ্ছিল কি হচ্ছিল, একজন সিঙ্গার হচ্ছিল। লোকটি একজন ব্যবসায়ী হচ্ছিল, দ্য ম্যান ওয়াজ বিং, লোকটি হচ্ছিল কি হচ্ছিল, এ বিজনেসম্যান বা গেটিং এ বিজনেসম্যান। বন্ধুগণ এইভাবে নিজেকে বোঝাবেন যে হচ্ছিল ইংলিশ হলো ওয়াজ বিং, হচ্ছিল কি ওয়াজ বিং ওয়ার বিং, এটা এইভাবে। আমি হচ্ছিলাম, আই ওয়াজ বিং, তুমি হচ্ছিলে, ইউ ওয়ার বিং, সে হচ্ছিল, হি ওয়াজ বিং, তারা হচ্ছিল, দে ওয়ার বিং, কামাল হচ্ছিল, কামাল ওয়াজ বিং কি হচ্ছিল, একজন ডাক্তার, কামাল ওয়াজ বিং এ ডক্টর, কামাল ওয়াজ বিং এ ডক্টর। তো বন্ধুগণ এইভাবে আপনারা কমপক্ষে 40 থেকে 50টি বাক্য বানিয়ে পড়বেন এবং হাবোধক নাবোধক প্রশ্নবোধক, অর্থাৎ সে ডাক্তার হচ্ছিল না, হি ওয়াজ নট বিং, হি ওয়াজ নট বিং, সে হচ্ছিল না, হি ওয়াজ নট বিং এ ডক্টর, সে ডাক্তার হচ্ছিল না, সে কি ডাক্তার হচ্ছিল, ওয়াজ হি বিং এ ডক্টর, ওয়াজ হি বিং এ ডক্টর। এইভাবে প্রত্যেকটা বাক্যকে বানায় বানায় হাবোধক নাবোধক প্রশ্নবোধক করে পড়বেন। ক্ষেত্র বিশেষে সাবজেক্ট পরিবর্তন করে পড়বেন, সাবজেক্টকে বড় করে পড়বেন, তাহলে আপনি দ্রুত ইংরেজি শিখতে পারবেন। এখন আসেন পরবর্তী পৃষ্ঠা আমরা দেখি। তো বন্ধুগণ পরবর্তী পৃষ্ঠা লক্ষ্য করেন, সিন নাম্বার, এই অংশটা পরবর্তী ভিডিও লেকচারে আমরা আলোচনা করব। এই জন্য আলোচনা করব, প্রতিটা ভিডিও আমরা ছোট ছোট করে দিচ্ছি, প্রতিটা বিষয় যাতে আপনারা অল্প সময়ে রপ্ত করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। আমরা পরবর্তী লেকচারে বাকি অংশ আমরা আলোচনা করব, ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন, বাকি অংশ দেখুন। এর উপর 4 থেকে 5টি 6টি ক্লাস আমরা দেব, কারণ 6টি ক্লাসের মাধ্যমে আমরা 28টি গঠনের বাক্য আমরা শিখে যাব। আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। ভালো থাকুন।